ইরানের নজরবিহীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর বিশ্বের নজর এখন ইসরায়েলের দিকে। তারা প্রতিশোধ নেওয়ার হুমকি দিলেও কিভাবে হামলার জবাব দেবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। এমন পরিস্থিতিতে ইসরায়েলের হামলার আশঙ্কায় নিজেদের পারমাণবিক স্থাপনাগুলো বন্ধ রেখেছে ইরান। আবার তেহরানের বিরুদ্ধে ইসরায়েল ব্যাপক কূটনৈতিক তৎপরতা শুরু করেছে। গত শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে 3 শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে ইরান। ইসরায়েলের দাবি এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোনের অধিকাংশই রুখে দেওয়া হয়েছে। এই হামলার পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করতে সোমবার দ্বিতীয় দফায় ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সূত্র বলছে ইরানে শীঘ্রই পাল্টা হামলা চালানোর বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে ইসরায়েলের মন্ত্রিসভা। তবে কখনো কিভাবে হামলা চালানো হবে তা নিয়ে দেখা দিয়েছে বিভক্তি। ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান হেজরি হালেভিউ শুধু এটুকু বলেছেন, ইরানের বিপুল ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দেওয়া হবে। তবে এ নিয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। ইসরায়েল পাল্টা হামলা চালালে গাজা সংঘাতের কারণে আগে থেকেই সংকটে থাকা মধ্যপ্রাচ্য অঞ্চল আরও অস্থিতিশীল হয়ে উঠবে, এটাই স্বাভাবিক। এমন পরিস্থিতি এড়াতে ইসরায়েলকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা। বিষয়টি মাথায় রেখে ইসরায়েলও সীমিত পরিসরে পাল্টার জবাব দিতে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম এনবিসি নিউজ। তো সম্মানিত দর্শক, সবার আগে সকল খবর পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।